আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মজার ডেজার্ট আইটেম দেখাবো। এখানে আমি ২ টা গাজর নিয়ে নিয়েছি। গাজর ২ টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেন আমি এখানে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি। ৩ মিনিটের মতো চুলায় জাল করে তারপর ঝরা দিয়ে নিয়েছি। এবার আমি চুলাতে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে আসতে নিয়েছি, এখানে আমি ২ টা এলাচ, ২ টুকরা দারচিনি, ২ টা লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যখন দুধটা বলক চলে এসেছে, এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। এটা আপনাদের যার যার স্বাদ মতো চিনিটা দিবেন। এখানে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু ভালোভাবে বলক আসার পরেই আমি এটা দিয়েছি। তো এই পর্যায়ে এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢেকে দিলাম। আমি ৩ মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ৩ মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে গাজরটা বলক চলে এসেছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। তো আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণ। গুঁড়া দুধটা দিলে দেখা যায় স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গুঁড়া দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনোভাবে লেগে না যায়। লেগে গেলে এটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটি একটু সময় নিয়ে জাল দিতে হবে, কারণ এখানে দুধের তৈরি রেসিপি তো নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে জাল দেওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই মজার রেসিপিটা কিন্তু ঝটপট করে তৈরি করা যায়। আর আমি কিন্তু এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। এই পর্যায়ে ৫-৬ মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। দেন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আমার সবচেয়ে মজার আইটেমটা রান্না হয়ে গেল এই ঈদের জন্য। এটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চান তাহলে ফ্রিজে রেখে দিবেন ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পরে নামিয়ে এটা সার্ভ করে নিতে পারেন। এই মজার আইটেমটা আপনিও সহজে রান্না করে নিতে পারবেন এই ঈদে। আই হোপ এটা ঈদের স্পেশাল ডেজার্ট হবে। বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। সাবুদানা গাজরের মিক্সড পায়েস খুব লোভনীয় একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।